আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু আল আজহার ইসলামিক একাডেমি। আজকে আমরা শিখবো, খেয়াল করো, ভেরি ইম্পর্টেন্ট একটা আর কি টপিক, সেটা হচ্ছে কলকলা। কি শিখবো? কলকলা। আর এই কলকলা সম্পর্কে আমরা বিস্তারিত ডিটেইলস আলোচনা করবো ইনশাআল্লাহ আজকে, বুঝছো? খেয়াল করো, কলকলা, কলকলার হরফ কয়টি? কি কি? অফ, ক, বা, জিম, দাল। কলকলা হরফ কয়টি? কি কি? অফ, ক, বা, জিম, দাল। এখন খেয়াল করো, এই পাঁচটা হরফের উপরে যদি জজম হয়, কি হয়? কি হয়? তোমাদেরকে আমরা ক্লাস 6 নাম্বার ক্লাসে শিখাইছিলাম, জজম শিখাইছিলাম না? এখন খেয়াল করো, জজম দিলাম একটা করে, আমি এই পাঁচ হরফে একটা করে কি দিলাম? জজম দিলাম। এই পাঁচ হরফে জজম হইলে কি করতে হয় জানো? কি করতে হয়? পাল্টা আওয়াজ করিয়া পড়িতে হয়। কি করতে হয়? পাল্টা আওয়াজ করিয়া পড়িতে হয়। ইহাকে কি বলে? কলকলা বলে। এখন খেয়াল করো, আমরা কিভাবে পড়বো। হামজা কফ জবর আক, তারপর হামজা ত জবর আত, তারপর হামজা বা জবর আব, হামজা জিম জবর আজ, তারপর হামজা দাল জবর আদ। তাহলে আক, আত, আব, আজ, আদ। বুঝছো? তাহলে আমরা শিখলাম যে কলকলার হরফ কয়টি? কি কি? কফ, ক, বা, জিম, দাল। আর কলকলা কাকে বলে? কলকলা কাকে বলে? কলকলা কাকে বলে? কি বলতে পারবা? এই যে কলকলার পাঁচটি হরফ আছে, এই পাঁচটি হরফের উপর যদি জজম হয় তাহলে কি করতে হয়? পাল্টা আওয়াজ করিয়া পড়িতে হয়। ইহাকে কি বলে? কলকলা বলে। বুঝা গেছে? তাহলে কলকলা হরফ পাঁচটি। এই পাঁচ হরফে জজম হইলে প্রতিধ্বনি করিয়া বা পাল্টা আওয়াজ করিয়া পড়িতে হয়। ইয়াকে কলকলা বলে। বুঝছো? কলকলা হরফ বুঝলাম, কলকলা কাকে বলে তা শিখলাম নাকি? এবার আমরা শিখবো কলকলা কয় প্রকার। কলকলা কয় প্রকার? তোমরা জানো কলকলা কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? তোমরা তো দেখি জানোই। কলকলায়ে প্রথমটা হচ্ছে কলকলায়ে আকওয়া, কলকলায়ে আকওয়া। তারপর নাম্বার 2টা হচ্ছে কলকলায়ে কওয়ি। কি? কলকলায়ে কওয়ি। নাম্বার 3টা হচ্ছে কলকলায়ে দঈফ। এখন যদি তুমি আরবি তোমার আরবি তোমার যদি মনে রাখতে তোমার কাছে অনেক কষ্ট মনে হয়, তাহলে তুমি সহজে মনে রাখবা যে বড় কলকলা, মধ্যম কলকলা, আর কোন কলা? ছোট কলকলা। বুঝছো? ওকে, আমরা এখন দেখবো, খেয়াল করো, কলকলায়ে আকওয়ি কাকে বলে, কলকলায়ে আকওয়া কাকে বলে। দেখো, আয়াতের শেষের হরফটি যদি কলকলার হরফ হয়, ভালো করে খেয়াল করো, আয়াতের শেষের হরফটি যদি কলকলার হরফ হয় আর ওই হরফের উপর যদি তাসদীদ হয়, কি হয়? তাসদীদ হয়, তাহলে এটাকে বলা হয় কলকলায়ে আকওয়া, অর্থাৎ বড় কলকলা। কি কলকলা? বড় কলকলা। আবার খেয়াল করো, আয়াতের শেষের হরফটি যদি, আমি এখানে অক্ষ চিহ্ন দিছি, দেখছো? অক্ষ চিহ্ন দিছি মানে এখানে বোঝাতে চাচ্ছি যে এখানে মনে করো যে আয়াতটা শেষ হয়ে গেছে, পুরোটা আমি লিখি নাই আর কি। আয়াতের শেষের হরফে যদি কলকলার হরফ হয় আর ওই হরফের উপর যদি তাসদীদ হয়, তাহলে এটাকে বলে কলকলায়ে আকওয়া, অর্থাৎ কি কলকলা? বড় কলকলা। খেয়াল করো, আমরা একটু উদাহরণ দিই নাকি, একটু এক্সাম্পল, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই ওয়া তাব এটা হচ্ছে কলকলায়ে আকওয়া, বড় কলকলা। বুঝছো? ক্লিয়ার? তারপর দেখো আরেকটা এক্সাম্পল দিই, ইল্লা বিল হক। এখানে খেয়াল করো, আয়াতের শেষে হরফটি কি আসছে? কলকলা হরফ আসছে এবং তার উপর কি আসছে? তাসদীদ আসছে। তাহলে এটা কোন কলকলা? কলকলায়ে আকওয়া, বড় কলকলা। বুঝছো? ইল্লা বিল হক, ইল্লা বিল হক। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। বুঝছো? ওয়া তাব। ওকে, তারপর খেয়াল করো, নাম্বার 2 তে আমরা শিখবো কলকলায়ে কওয়ি, কলকলায়ে কওয়ি, অর্থাৎ
মেজো কলকলা। কোন কলকলা? মধ্যম কলকলা। আমাদের আছে না বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই আছে না, ছোট ভাই, এরকম মনে করো। এবারে খেয়াল করো, কলকলায়ে কাউই অর্থাৎ মধ্যম কলকলা কাকে বলে? আয়াতের শেষের হরফটি যদি কলকলার হরফ হয়, কি হয়? খেয়াল করো, আমার সাথে বলো, আয়াতের শেষের হরফটি যদি কলকলার হরফ হয় এবং ওই হরফটির উপরে জজম হয়, তাহলে এটা হচ্ছে কলকলায়ে কাউই অর্থাৎ মধ্যম কলকলা। আর এই জজমটি তোমার লুকায়িত হোক বা প্রকাশ্যে আসুক, যেভাবে হোক, এটা হচ্ছে কলকলায়ে কাউই, কলকলায়ে কাউই, মধ্যম কলকলা। এখানে খেয়াল করো, আহাদু, আহাদু, এখানে আমি মনে করো অক্ষ চিহ্ন দিছি। এখানে যখন আমি অক্ষ করব তখন এটা কি হবে? আহাদ হবে। কি হবে? আহাদ। এবং এই পেশটা মনে করো আমি কি করে দেবো, পেশটা তখন বাদ হয়ে যাবে, এখানে তখন কি চলে আসবে? জজম চলে আসবে। তাহলে এটা হচ্ছে কলকলায়ে কি কাউই, কলকলায়ে কাউই অর্থাৎ মধ্যম কলকলা। কলকলায়ে কি কলকলা? মধ্যম কলকলা। বুঝছো? তাহলে এটা প্রকাশ্যে থাকুক বা তোমার মনে করো তোমার লুকায়িত থাকুক, এটা হবে কলকলায়ে কি কাউই, কলকলায়ে কাউই। আমি যেমন এখানে পড়লাম আহাদু, যখন অক্ষ করলাম তখন কিন্তু কি হয়ে গেল? আহাদ হয়ে গেল। কি হয়ে গেল? আহাদ হয়ে গেল। অর্থাৎ এখানে কিন্তু এই যে আহাদ, এই জজমটা কি ছিল? লুকায়িত ছিল, তাই না? পেশ ছিল, তাই না? পেশটা উঠে কি হয়ে গেল? অক্ষ করার সময় কি হয়ে গেল? জজম চলে আসলো। কি হয়ে গেল? জজম। বুঝা গেছে? কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ। কোন কলকলা? কলকলায়ে কাউই, মধ্যম কলকলা। তারপরে খেয়াল করো, সামাদু, সামাদু, অক্ষ করলে কি হবে? সামাদ, সামাদ, কলকলায়ে কাউই। অর্থাৎ এখানে কি আছে? আয়াতের শেষের হরফটি কলকলা হরফ এবং অক্ষ করলে এই হরফটি কি হয়ে যাচ্ছে? জজম হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? জজম। ক্লিয়ার? সবাই বুঝছো? সামাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ, এই যে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এখানে খেয়াল করো, এখানে দালের উপর কি আসছে? জজম আসছে। আয়াতের শেষের হরফটি কলকলা হরফ এবং তার উপর কি আসছে? সরাসরি ডাইরেক্ট একেবারে কি আসছে? জজম আসছে, তাই না? এটা কোন কলকলা? কলকলায়ে কাউই, কলকলায়ে কাউই। বুঝা গেছে? আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বুঝছো? আহাদ, এটা হচ্ছে কলকলায়ে কাউই, কলকলায়ে কাউই। তারপরে গেল লাস্ট, দেখো আমরা ফাইনালি অবশেষে যেটা শিখবো নাম্বার 3। নাম্বার 3, 3 নাম্বারটা দেখো, কলকলায়ে দাঈফ, কলকলায়ে দাঈফ, ছোট কলকলা, ছোট কলকলা। ছোট ভাই, কি ভাই? ছোট ভাই, কিরা কিরা ছোট ভাই দেখি আসো? আমার কিন্তু ছোট ভাই, আমার কিন্তু কি ভাই? ছোট ভাই, সবার ছোট। খেয়াল করো, কলকলায়ে দাঈফ, কলকলায়ে দাঈফ, ছোট কলকলা কাকে বলে? খেয়াল করো, আয়াতের মাঝখানে, আয়াতের মাঝে যদি কি আসে? কলকলার হরফ আসে। আর কলকলার হরফ যখন আসবে তখন তো তার উপর অবশ্যই কি থাকা লাগবে? জজম থাকা লাগবে না? তখন তাহলে এটা হচ্ছে কলকলায়ে দাঈফ, কলকলায়ে দাঈফ। বুঝা গেছে? সবাই বুঝছো? খেয়াল করো এখানে, আজরুন, আজরুন, আবার কি? আজরুন বললে তো সব টান হয়ে গেল। এখন টান আছে নাকি? মদ আছে? আজরুন, আজরুন, এই যে আজ, এই আজটা হচ্ছে কলকলায়ে দাঈফ। বুঝছো? শব্দের মাঝে কি আসছে? কলকলার হরফ আসছে, তাই না? অর্থাৎ এখানে কিন্তু আমি অক্ষ শেষ হয়েছে? শেষ হয়নি, কিন্তু অক্ষ হয়নি। তাহলে আয়াতের মাঝে যদি কলকলা হরফ আসে তাহলে এটাকে বলে কলকলায়ে দাঈফ। আজরুন গায়রু মামনুন, ইবরাতান, ইবরাতান, উকসিমু। এই খেয়াল করো, সবগুলো কি আসছে? শব্দের মাঝে আসছে না কলকলা হরফ? আসছে কিনা? উকসিমু, আয়াতের মাঝে কলকলা হরফ আসলে এটা হচ্ছে কলকলায়ে দাঈফ। লা উকসিমু বিহাযাল বালাদ, লা উকসিমু বিহাযাল বালাদ,
এখানে দুই রকম, যে আয়াতটা পড়লাম, দুই আয়াতের ভিতরে একটা আয়াতের ভিতরে দুই রকম কলকলা আসছে, যে উকসিম এটা আছে কলকলা দাঈফ, আর বিহাযাল বালাদ এটা আছে কলকলায়ে কি বলতে হবে? কওয়ি। গুড, এক্সিলেন্ট। কলকলায়ে কওয়ি অর্থাৎ মধ্যম কলকলা। বুঝছো? এবার আমরা শিখবার একটা সুন্দর জিনিস শিখবো, সেটা খেয়াল করো। সেটা হচ্ছে এই যে 5টি হরফ আছে, এই 5টি হরফের ভিতরে দুইটা হচ্ছে মোটা হরফ। কি হরফ? মোটা হরফ। এই খেয়াল করো, কফ আর ত, এই দুটো হচ্ছে মোটা হরফ। কি হরফ? এই দুটো হরফ যখন কলকলা করব তখন এই কলকলাটা কোন দিকে যাবে? কোন দিকে যাবে? উপরের দিকে, জবর দিক চলে যাবে। আক কি হবে? আক আক কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। আক আক। এবারে খেয়াল করো, আর যে 3টি হরফ আছে বা জিম দাল, এই 3টি হরফ আছে পাতলা হরফ। কি হরফ? পাতলা। এই 3টি হরফ কলকলা করার সময় কোন দিকে যাবে? কোন দিকে? নিচের দিকে, জেরের দিকে যাবে। বুঝছো? আবে আজে আদে। ক্লিয়ার? কলকলা মানে হচ্ছে কি করে পড়া? পাল্টা আওয়াজ করে পড়া। কি করে পড়া? পাল্টা আওয়াজ করে পড়া। বুঝছো? মনে করো মেসি একটা মারি দিয়েছে বল একটা, নাকি একেবারে ওই যে ফুটবল খেলার কি থাকে না, ওই যে কি ওটার কি বলে, বার বলে না কি বলে, বার বলে। ওতে মনে করো লেগে কি আসছে, আবার চলে আসছে, মানে গোলে যায়নি, আসছে কোন দিকে? নিচের দিকে চলে আসছে, মানে ব্যাক করছে। বুঝছো? এটা হচ্ছে কলকলা। বুঝছো? মানে পাল্টা আওয়াজ হবে আর কি। তারপর খেয়াল করো, তাহলে আমরা আজকে শিখলাম যে কলকলা হচ্ছে, কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল। আর কলকলা কাকে বলে? এই 5টি হরফে যখন জজম হবে তখন আমি কি করে পড়বো? পাল্টা আওয়াজ করে পড়বো। এই পাল্টা আওয়াজ করে এটা পড়াটা হচ্ছে কি? কি? কলকলা। কলকলা। আর কলকলা কয় প্রকার? কয় প্রকার? আমরা সামারি করি। কয় প্রকার? 3 প্রকার। কি কি? কলকলায়ে আকওয়া, কলকলায়ে কওয়ি, কলকলায়ে দাঈফ। অর্থাৎ বাংলাতে আমরা সহজে বুঝতে গেলে বলবো যে বড় কলকলা, মধ্যম কলকলা, ছোট কলকলা। বুঝছো সবাই? সবাই বুঝছো তো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।